সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে যে 5টি বিপদ সংকেত দেখলে আপনাকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ঘরে বসে থাকার আর কোনো অবকাশ নেই। যদি দেরি করেন তাহলে বাচ্চাকে হয়তোবা হারাতে হতে পারে। চলুন জানাচ্ছি সে 5টি বিপদ সংকেত কী কী। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় নবম মাসে যে 5টি বিপদ সংকেত দেখলে আপনি অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যদি দেরি করেন, ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু হয়তোবা বাচ্চাকে হারাতে হতে পারে। চলুন জানাচ্ছি সেই বিপদ সংকেতগুলো কী কী। 5টি বিপদ সংকেতের মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া। খেয়াল করবেন গর্ভাবস্থায় নবম মাস বা 36 সপ্তাহের পর থেকেই আপনার পেট শক্ত হবে, আবার নিজে নিজে ছেড়ে দেবে কয়েক সেকেন্ড থাকার পরে। 24 ঘন্টার মধ্যে যদি এরকম 2-3 বার হয় তাহলে এটা স্বাভাবিক লক্ষণ, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে 12 বার, 14 বার, 15 বার, 20 বার পর্যন্ত আপনার পেট শক্ত হয় তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এত ঘন ঘন পেট শক্ত হওয়ার কারণ হচ্ছে প্রিম্যাচিওর বাচ্চা হওয়া। প্রিম্যাচিওর বাচ্চা মানে সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া। এরপরে বলি যে এই লক্ষণটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হঠাৎ করে পানি ভেঙে যাওয়া। খেয়াল করবেন যে আপনার হঠাৎ করে পানি ভেঙে গেল কয়েক ফোঁটা, বা একটু বেশি পরিমাণে পানি ভাঙলো। আপনি হয়তো প্রথম দিকে এটাকে গুরুত্ব দিলেন না, ভাবলেন যে এটা কোনো সমস্যা না হয়তোবা, বা অনেক সময় অনেকে ভাবেন যে হয়তো আমি বাথরুমে গিয়েছিলাম যার ফলে আমার ভেজা রয়েছে পায়জামাটা অথবা পেটিকোটটা। কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে হঠাৎ করে যদি এরকম আপনার পানি ভেঙে যায় একটু বেশি পরিমাণে, বা কয়েক ফোঁটা যদি টপটপ করে পানি পড়ে যায়, তখন সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ কি, এই পানি কোনো সাধারণ পানি নয়। এরকম পানি ভেঙে যাওয়া মানে হচ্ছে গর্ভের পানি ভাঙা, মানে আপনার গর্ভের পানিগুলো ভাঙতে শুরু করেছে। কেন, কী কারণে হচ্ছে, পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে সেটা চেক আপ করে জানিয়ে দেবে, এবং আপনার পরবর্তী করণীয় কী হবে সেটা আপনাকে ডাক্তার জানাবে। এছাড়া প্রস্রাবের সাথে পানি যাওয়া। খেয়াল করবেন যে আপনার প্রস্রাবের সাথে 2-1 ফোঁটা করে পানি যাচ্ছে, কিংবা আপনার যে সাদা স্রাবটা যাচ্ছে নবম মাসে সেই স্রাবের সাথে 2-1 ফোঁটা করে পানি যেতে পারে। যদি এই ধরনের পানিও যায় তাহলে আপনাকে ডাক্তারের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে, কারণ এই সময়গুলোতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় যদি এরকম পানি ভেঙে যায় বা পানি ভাঙতে থাকে তাহলে গর্ভের ভিতরে পানি শুকিয়ে বাচ্চা মারা যেতে পারে। সেই জন্য অবস্থা অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, এবং পরবর্তীতে আপনার করণীয় কী হবে সেটা ডাক্তার বলে দেবে। প্রচণ্ড তলপেটে ব্যথা। নবম মাসে খেয়াল করবেন যে আপনার তলপেটে ব্যথা করছে, কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, অসহ্য ব্যথা করছে, আপনি সহ্যই করতে পারছেন না। এই অবস্থায় আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, এবং আপনার পরবর্তী করণীয় আপনার ডাক্তারই বলে দেবে। এছাড়া শুধু যে তলপেটে ব্যথা সেটা নয়, যে কোনো ব্যথা বা যে কোনো কষ্টই যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, অসহনীয় পর্যায়ে চলে যাবে, তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার করণীয় সম্পর্কে জেনে নিতে হবে। যদি মনে করেন, বসে থাকেন এরকম যে না এটা স্বাভাবিক লক্ষণ হতে পারে, তাহলে কিন্তু ভুল হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যথা কষ্টগুলোকে সহ্য করতে পারবেন, সেটা যে কোনো ব্যথা হোক, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, যে কোনো ব্যথা কষ্টগুলো আপনি যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক। কিন্তু যখন আপনি সহ্য করতে পারবেন না, আপনার মারাত্মক কষ্ট হবে, তখনই সেটা অস্বাভাবিক। আপনাকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সর্বশেষ যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইনাল চেক আপ। আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই চেক আপ করে দেখবেন যে আপনার রিপোর্টে সব কিছু ঠিকঠাক আসে কি না। যদি মা ও বাচ্চা উভয়ের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেলিভারিটা নর্মালে হবে, ধরে নিয়ে অপেক্ষা করবেন। ডাক্তারও আপনাকে হয়তোবা বলে দেবে যে আপনার নর্মাল ডেলিভারি চান্স আছে। আর যদি কোনো জটিলতা থাকে, যেমন মায়ের ডায়াবেটিস বা মায়ের হাই ব্লাড প্রেশার, কিংবা দেখা গেল গর্ভের ভিতরে বাচ্চা অসুস্থ, বা গলায় নাড়ি পেঁচানো, বা বাচ্চার উল্টো পজিশন, এই
সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজারের প্রয়োজন আছে। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে বিপত্তি, অনেকের দেখা যায় যে সব কিছু ঠিক আছে কিন্তু বাচ্চার হয়তো বা শুধু গলায় নাড়ি পেঁচানো, যেটা নিয়ে আমার কাছে প্রায় কমেন্টস আসে। তাছাড়া সব কিছুই ঠিক আছে, শুধু বাচ্চার উল্টো পজিশন, সবই ঠিক আছে, শুধু মায়ের রক্তের হিমোগ্লোবিন কম। এই ধরনের অনেক কিছুই আসতে পারে রিপোর্টে। যদি সামান্য কোনো জটিলতাও তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার করাতে হবে, তখন আর নর্মালের জন্য অপেক্ষা করে আপনার উচিত হবে না। তবে ভালো মন্দগুলোই ডাক্তারের সাথে শেয়ার করবেন, যোগাযোগ রাখবেন। ডাক্তার যদি আপনাকে সাপোর্ট দেয় এবং ডাক্তার যদি এরকমটা বলে যে এই সমস্যাটা 15 দিন বা 10 দিনের ভেতর সলিউশন হয়ে যাবে, আপনি এইটা করতে পারেন, তখন সেক্ষেত্রে ডাক্তারের সাপোর্ট এবং ডাক্তারের পরামর্শ মতো কাজ করে আপনি চলবেন। যেহেতু ডেলিভারিটা একটা সেন্সিটিভ ইস্যু, এখানে সামান্য 19 থেকে 20 হলে হয়তো মায়ের ক্ষতি হতে পারে, না হয় বাচ্চার ক্ষতি হতে পারে। সেই জন্য এটাকে অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এবং প্রতিটি স্টেজে ডাক্তারের পদক্ষেপ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। ডাক্তারের সাথে ভালো মন্দগুলো শেয়ার করবেন। আর ডাক্তারের সাথে আর্গুমেন্টে যাওয়ার আসলে কোনো এখানে যৌক্তিকতা নেই, যেহেতু ডেলিভারিটা ডাক্তারই করাবেন। তাই তাকে আপনি আপনার ওপিনিয়নটা জানাবেন, ডাক্তারও তার ওপিনিয়নটা জানাবে। আপনাদের উভয়ের মতামতের ভিত্তিতেই কিন্তু একটা সিদ্ধান্তে আসা যাবে। কখনোই নিজের জেদাজেদি করে বা জোরাজুরি করে একেবারে নর্মাল ডেলিভারি চাই এটা না হলে হবেই না। এভাবে বসে থাকলে দেখা যায় অনেক সময় বাচ্চার ক্ষতি হতে পারে। তো যাই করবেন সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে বুঝে নিয়ে তারপরে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবেন, যেটা আপনার ও বাচ্চার জন্য ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।